প্রেমিকার সাথে ঘুরতে গেলে এবং বিয়ে করতে হলে এলাকার অনুমতি নিতে হবে। অনুমতি না নেওয়ায় প্রেমিককে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। থানায় অভিযোগ তৃণমূল নেতার ছেলে অন্তুর দলবলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে ফেরার আশফাক পুরকাইত ওরফে অন্তু। 100 মাইল নামী ফুটবল খেলোয়াড় খড়দায়ের বন্দিপুর দোপেরের বাসিন্দা আজগর আলী গত 3 বছর ধরে এলাকার স্থানীয় এক মহিলার সাথে প্রণয়ে জড়িয়ে পড়েছেন। এরপর তারা সিদ্ধান্ত নেয় তারা বিয়ে করবে। আগামী ঈদের 2 দিন পরেই ওদের বিয়ে। সব কেনাকাটা প্রস্তুত। তার মধ্যে এই মারধরের ঘটনায় আতঙ্কিত হবু দম্পতি এবং তাদের পরিবার। ওরা আমাদের অনেক দিন থেকে টার্গেট করেছিল অপমান করার জন্য, করার জন্য। ওরা অনেক দিন থেকে টার্গেট করেছিল। কেন যে আমি একের অপরাধে আমরা দুজনকে ভালোবাসি, ঘুরি, ওদের চোখে সহ্য না। ওরা চাইছে যে ওরা যেটা বলবে সেটাই শুনতে হবে। কি বলতে চাইছে ওরা? ওরা চাচ্ছে যে ওই ছেলেটা আমার বাড়িতে না আসে। কে? আজাদ? হ্যাঁ, আমার যে আছে যে হবু হাজব্যান্ড, ও যেন না আসে। আমরা চাই একটা আমাদের ভালো সংসার হোক, এটাই আমরা একসাথে থাকতে চাই। আমি অনুরোধ আমার মাননীয় বিধায়ককে যে আপনি ব্যাপারটা দেখুন, যেভাবে এরা হুমকি দিচ্ছে, লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে, আমার বাড়ির সামনে থেকে গাড়ি নিয়ে যাচ্ছে। আমার একটাই অনুরোধ, আমি তো একটা এক্স ফুটবলার, আমি তো বিরাট বড় আমরা কিছু করতে পারবো না, বিজনেস নেই, কোনো রকম খেটে খাই। যদি আমাদের এইভাবে আক্রমণ করে মারে, যদি প্রাণে মারা হুমকি দিয়ে আমরা কার কাছে যাবো? আমার একান্ত অনুরোধ রাজ্যবাসীকে, আমি আজহার বলছি, এই রকম দুষ্কৃতি থেকে আমাদের বাঁচান। বিয়ে করবে, কথাবার্তা হয়ে গেছে, ঈদের পরে বিয়েটা হবে, সব কিছু রেডি হয়ে আছে এবং যাওয়া আসা করে 3 বছর ধরে। এখন ব্যাপার হচ্ছে ওদেরকে অনুমতি নিতে হবে, মানে যারা আন্তু বা টিএমসির যারা এগুলো, ওদের কাছে অনুমতি নিতে হবে। ওরা যদি প্রেম করে সেটাও অনুমতি নিতে হবে। ওরা যদি বিয়ে করবে, কার সাথে বিয়ে করবে সেটাও অনুমতি দিতে হবে। তবে এই ঘটনার পর থেকেই উধাও অভিযুক্ত আশফাক ওরফে অন্তু। তবে অভিযুক্তদের পুলিশ এখনো গ্রেফতার করেনি। এলাকার তৃণমূল ব্লক সভাপতি শুকুর আলী জানান, এটা ইউরোপ নাকি, প্রেমিকা ওর থেকে অনেক বড়, 3 ছেলে মেয়ের মা, এখানে ইউরোপ হতে দেবে না এলাকার বাসিন্দারা। এই মহিলাটার একটা আফগানিস্তানের একটা ছেলে, ওর হাজব্যান্ড আছে, তার মনে হয় 3টে মেয়ে আছে। সেটা নিয়ে এখানে বিচার পঞ্চায়েত অনেক কিছু হয়েছে, আমিও সেখানে ছিলাম। এখন মেয়েটি এবং ছেলেটি ভাবছে ইউরোপ। একটা মেয়ে একটা ছেলের সাথে সাবালক সাবালিকা মেয়ে থাকবে, কারুর আপত্তি হওয়ার কারণ না। কিন্তু সে রাস্তাঘাটে যদি মনে করে এটা ইউরোপের মতো যদি কালচার মনে করে, এটা তো ভারতবর্ষ, এখানে তো একটা সামাজিক ব্যাপার আছে, সামাজিক কৃষ্টি কালচার আছে। সেখানে দাঁড়িয়ে রাস্তাঘাটে ওপেন যেভাবে ওরা একটু অন্ধকার, একটু ঝোপঝাপ দেখলে যা করছে, সেটা খুব নিন্দনীয় ব্যাপার করছে। তাতে এলাকার লোকজন খুবই বীতশ্রদ্ধ। তবে বিজেপির যুবনেতা জয় সাহা জানান, রাজ্যের মানুষ কি করবে, কি খাবে, কি পড়বে, যেমন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিচ্ছেন, তেমন তার নিচুতলার কর্মীরাও এলাকায় এলাকায় মানুষকে ঠিক করে দিচ্ছে। কে কার সাথে চলবে, কে কার সাথে থাকবে, কে কাকে বিয়ে করবে, সব দায়িত্বই তারা নিয়ে নিয়েছে। রাজ্যে তো মানুষের মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। কে কি খাবে, কে কি পড়বে, কে কোথায় যাবে, সেটাও রাজ্য সরকার ঠিক করে দেওয়ার মতন পরিস্থিতি হয়ে গেছে। তো সেই জায়গায় তাদের নেতারা এভাবে আচরণ করবে, সেটাই তো আশা করা যায়। তাদের থেকে আর বেশি কিছু তো আশা করা যায় না। আজকে বাড়ি কিনলে পয়সা দিতে হয়, কালকে বিয়ে করলেও পয়সা দিতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।